দেখুন আমি আজকে ঝিঙে পোস্ত বানাচ্ছি। এখানে আমি ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সম্বারে দিয়েছি অল্প তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা শরীরের জন্য অত ভালো না বলে যতটা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই কাঁচা লঙ্কা ফোড়ন দিই, 5 ফোড়ন দিয়ে আর আলু কেটে দিয়েছি। আর দেখুন পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়েছি, ভেজে নিচ্ছি। দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভেজে নিচ্ছি। এটাকে যদি একটু ঢাকা দিয়ে ভাজি, আলুটা গলেও যাবে এবং তাড়াতাড়ি ভাজা হবে, তেলটাও কম লাগবে। ছোট্ট পাতা 10 টাকা করে পাওয়া যায়, সেই ছোট্ট পাতা পোস্ত বেটে নিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি 2 চামচ সাদা তিল, কারণ পোস্তর তো সাংঘাতিক দাম, তাই তিল দিয়ে সেটাকে মেকআপ করার চেষ্টা করি। আর এখানে ঝিঙে কেটে রেখেছি। আলুটা ভাজা হলে আমি ঝিঙেটা দেবো, কারণ ঝিঙেটা দিলে ঝিঙেটা থেকে জল উঠতে থাকবে। এবং গরমকাল, তাই যত কম মশলায়, আপনারা ইচ্ছে করলে টমেটোও কেটে দিতে পারেন। গরমকাল যত কম মশলায় রান্না করা যায় শরীরের জন্য সেটাই সবচেয়ে বেশি ভালো। বেশি মশলায় রান্না করাটা গরমকালে ঠিক না। এই দেখুন আমি ভাপিয়ে ভাপিয়ে এইভাবে আলুটাকে ভেজে নেব। অল্প তেলে ঢেকে ঢেকে ভাজবো, যাতে তেলটা আমার কম লাগে। আলুর জলটা পুরো শুকিয়ে গেলে আমি ঝিঙেটা দেবো। ভাজাটা পুরো শুকিয়ে এসে টেনে গেছে। ইচ্ছে করলে আপনারা আরও ভাজতে পারেন, তাতে তেল আপনাকে আর একটু বেশি দিতে হবে। আমি কম তেলে রান্না করার চেষ্টা করব, কারণ গরমকালে বলে নয়, তেলটা কম খাওয়াই শরীরের জন্য ভালো। এখন আমাকে আর তেল দিতে হবে না, কারণ ঝিঙে থেকেও একটা জল উঠবে। যত কম তেলে খাওয়া যায় ততই ভালো। তাই আমি সামান্য তেল দিয়ে শুধু কাঁচা আলুর যে কাঁচা গন্ধটা, সেইটাকে কাটিয়ে উঠতে পারলেই যথেষ্ট। তার বেশি আমি আর ভাজছি। এটা আমি এখন ঢেকে ঢেকে ভাজছি। এতে আমার জলও দিতে হবে না। ঝিঙে থেকে যে জলটা উঠবে তাতেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে। এবং নামানোর আগে আমি পোস্ত আর তিলটা যেটা বেটে রেখেছি, সাদা তিল ভীষণ ভালো, শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর করে। এবং সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। পোস্ত আমি 10 টাকার একটা ছোট্ট পাতা নিই, আর তার সঙ্গে যে তাতে 10 টাকার ছোট্ট পাতাটায় বড় জোর 1 চামচ পোস্ত হবে। তার সঙ্গে আমি একটু সাদা তিল দিয়ে মেকআপ করে দিই। আপনারা সাদা সর্ষে খেলেও দিতে পারেন, কিন্তু আমার ঘরে বয়স্ক মানুষ রয়েছে এবং আমার একজন স্টুডেন্ট আছে ঘরে, তাই আমি চাইবো না কখনো সর্ষে দিয়ে যদি হঠাৎ করে গরমের মধ্যে শরীর খারাপ হয়, তাহলে পড়াশোনার বিঘ্নিত হবে কিংবা বয়স্ক মানুষটারও কষ্ট হবে। তাই আমি সাদা সর্ষে দিই না। আপনারা খেলে দিতেই পারেন, আমি শরীরের কথা চিন্তা করেই দিই না। আমি সেই জন্য তিল 2 চামচ বা 3 চামচ, যা খুশি আপনাদের, তিলটা শরীরের জন্য খুবই ভালো, আপনি খেতেই পারেন, দিয়ে আর 1 চামচ পোস্ত দিয়ে আমি ঝিঙে আলু পোস্ত করে নেব। ঢেকে দিলাম। 500 ঝিঙে নিয়ে তো তরকারিটা রান্না করছি, ওই জন্য আমি ঝিঙেটা অল্প বলে একটু জল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে শুকনো শুকনো রান্না করতে পারেন, সেক্ষেত্রে 1 কেজি ঝিঙে দিয়ে পোস্তটা করলে সেটা ভালো হয়। আমি একটু তরকারিটা আয় দেওয়ার জন্য আজকে আমি শুকনো শুকনো করবো না, একটু ঝোল রাখবো, তাই একটু জল দিয়ে দিলাম। পোস্ত জল না দিয়ে হয়ে যায়, ঝিঙে থেকে যে জলটা ওঠে তাতে ঝিঙে পোস্তটা হয়ে যায়। আমার ঝিঙে এবং আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পোস্তটা দিয়ে দেবো। আপনারা দেখেছেন হয়তো যে আমি ঝিঙে পোস্তটা যখন পোস্ত এবং তেল বাটাটা দিয়ে দিলাম, ঝিঙেটা যখন দিলাম তখন কিন্তু আর হলুদ দিইনি। আমি সামান্য হলুদ দিয়েছিলাম শুধু আলুতে। সেই জন্য তরকারিটা সাদা সাদা, কিন্তু ঝিঙে পোস্ত সাধারণত বেশি হলুদ খায় না এবং অনেকেই শুকনো শুকনো ঝিঙে পোস্ত করে, আমি একদিন করে আপনাদের দেখাবো, কিন্তু আজকে একটু ঝোল রাখবো যেহেতু আমার ঝিঙে অল্প রয়েছে। আর আমি দেখুন টমেটো তো দেইনি এটার মধ্যে, তাই আমি ঠিক করেছি একটুখানি এই যে টমেটো সস, মাঝে মাঝে আমি ডিমে দিই, মাছের ঝোলে দিই, একটু টমেটো সস নিয়ে নিলাম। এটা তরকারিটার স্বাদটাকে আরও বাড়াবে। একটু এর মধ্যে থেকে ঝোল নিয়ে এটা দিয়ে গুলে এই টমেটো সসটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু টমেটো দিইনি, এর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো কিছুক্ষণের মধ্যে।
ঝিঙে পোস্ত নামানোর সময় আর একটা সিক্রেট জিনিস মনে রাখবেন, একটুখানি যদি সর্ষের তেল দিয়ে দেওয়া যায় ঝিঙে পোস্ত নামানোর সময়, একটু ধাঁচ হয়, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি অল্প করেই দিলাম, দেখবেন তো বেশি তেল আমি দিই না, খাই না, বয়সটা তো হয়েছে। ব্যাস হয়ে গেল। আপনারা শুকনো শুকনোও খেতে পারেন, আমি একটু ঝোল নিয়ে করছি কারণ আমার ঝিঙেটায় কম, মাত্র 3টে ঝিঙে ছিল, তাই দিয়ে ঝিঙে পোস্ত করলাম। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।